যারা পাকিস্তানের পক্ষ নিয়েছো তারা শোনো, আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে বলছি, ইন্ডিয়া কখনো যুদ্ধে হারে না। প্রয়োজনে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পালিয়ে যায়। ভারত যুদ্ধের আগেই পালিয়ে যায়, এই কথা বলার আগে একবার আয়নায় মুখটা দেখে নিও। যে দেশের মানুষের মুখে আজ এই স্পর্ধা, যাদের জন্য ভারত নিজেদের ছেলেদের কবর দিয়েছিল, আজ সেই দেশের লোকই বলছে ভারত কাপুরুষ। বন্ধু, তাহলে ইতিহাসটা আর একবার শোনো, যাতে ইতিহাসটা গিলে ফেলতে না পারো। তাই আমার কথাগুলো তোমার মুখে থাপ্পড়ের মতো লাগবে। পাকিস্তান তোমাদের ঘরে ঢুকে মা বোনের ইজ্জত লুটছিল, গুলি করে মারছিল হাজার হাজার মানুষকে। আর সেই সময় কোনো স্বার্থ ছাড়াই ভারত তোমাদের পাশে দাঁড়িয়েছিল। 1971 সালে ভারত কাপুরুষের মতো পালায়নি, বরং বুক চিতিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল। ভারতের সেনারা শুধু যুদ্ধ করেনি, জয় এনে দিয়েছে তোমাদেরকে। 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের জেনারেল নিয়াজি ভারতের জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ করে। কোনো বাংলাদেশের জারজ সন্তানের কাছে আত্মসমর্পণ করেনি। 93,000 পাকিস্তানি মিলিটারি মাথা নিচু করে অস্ত্র ফেলে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় বীর সন্তান আরোরার কাছে। এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে লজ্জাজনক হার। আর তোমরা বলছো ভারত পালায়। বন্ধু, ভারত যুদ্ধ শুরু হওয়ার আগেই যদি পালিয়ে যেত, তাহলে তোরা কিভাবে স্বাধীন হলি? কে বানিয়ে দিল তোদের স্বাধীন দেশ? পাকিস্তান কি আপন ইচ্ছাতে দেশ ছেড়ে চলে গিয়েছিল? না, ভারতের সাহস, ত্যাগ আর রক্তে তোরা আজ বাংলাদেশ পেয়েছিস। তোদের কাছে না ছিল কোনো প্রশিক্ষণ, না ছিল অস্ত্র। ভারত অস্ত্র, প্রশিক্ষণ, বাসস্থান, খাদ্য, চিকিৎসা সব কিছু দিয়ে তোদের স্বাধীন করেছে। তাই যারা আজ ভারতকে কাপুরুষ বলছো, তারা শুধু ভারতের অপমান করছো না, তারা নিজেদের ইতিহাস, নিজেদের জন্মের গল্পকে পুড়িয়ে ছাই করে দিচ্ছ। অবশ্য ভারত বিদ্বেষ কথা কারা বলছে, এটাই আগে বুঝতে হবে। যারা আজ 1 কেজি চাল কিনতে হিমশিম খায়, মাথার ঘাম পায়ে ঝরাতে হয়, তারা কখনো ভারত বিদ্বেষী কথা বলে না। তাদের মুখ থেকে ভারত বিদ্বেষী কথা শোনা যায় না। তোদের মতো জারদ সন্তান যারা 1971 সালের ফল, তাদের মুখ থেকেই ভারত বিদ্বেষের কথা শোনা যায়। যে দেশ তোমাদের স্বাধীনতা দিয়েছে, তার বিরুদ্ধে আজ বিষ ছড়াচ্ছ। এই অকৃতজ্ঞতা ইতিহাসে রক্ত দিয়ে লেখা থাকবে। বন্ধু, যুদ্ধের মাঠে দাঁড়িয়ে যারা জয় আনে, তারা কাপুরুষ হয় না। আর যারা স্বাধীনতা পাওয়ার পর তাদের রক্ষাকারীকেই গালি দেয়, তারা শুধু অকৃতজ্ঞ না, চরিত্রহীন, ইতিহাস বিরোধী। বাংলাদেশি, ভালো করে কান খুলে শুনে রাখ। তোরা যদি পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের সাথে যুদ্ধ করার স্বপ্ন দেখিস, তাহলে শুনে রাখ, তোদের বুকের ওপর দিয়েও বুলডোজার উঠে যাবে। ভাবিস না তোদের মিছে কান্নায় আমরা ভুলে যাব। এই ভিডিওটা তাদের জন্য যারা ইতিহাস জানে না, অথচ মুখে বিষ ছড়ায়। ভারত যদি পালিয়ে যেত, তাহলে আজ তোর গলায় জয় বাংলা শোনা যেত না, শোনা যেত পাকিস্তান জিন্দাবাদ। বন্ধুরা, এই ভিডিওটা শুধু একটা জবাব নয়, এটা ইতিহাসের দর্পণ। যারা ইতিহাস বিকৃতি করছে, যারা অকৃতজ্ঞ হয়ে ভারতের ত্যাগকে অপমান করছে, তাদের মুখে এই কথাগুলো পৌঁছানো দরকার। তাই ভিডিওটা শেয়ার করো যত বেশি পারো। কমেন্টে লিখে জানাও তুমি ভারতের পাশে আছো, তুমি সত্যের পাশে আছো। আর যদি মনে হয় আমি সত্য বলছি, তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার সাহস দাও। ভালো থাকবেন, নমস্কার।